আজকে কোনো লং ইন্ট্রো নেই, আজকে সরাসরি কাজের কথা। আগামী 30 দিনে তোমার ফেস, বডি আর ওভারঅল স্টাইল খুবই ইনস্ট্যান্টলি ইমপ্রুভ করে যাবে। এর জন্য 36টা গ্লো আপ টিপস তোমাকে দিয়ে দেবো, যেইগুলো সত্যিই কাজ করে। এইগুলো শুধু জানলে হবে না, এইগুলো তোমাকে অ্যাপ্লাই করতে হবে। 30 দিন পর আয়নার সামনে দাঁড়াবে, নিজেকেই আর চিনতে পারবে না। টিপ নাম্বার 1, রোজ পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া। জল কম খেলে তোমার স্কিন ডাল এবং খুবই টায়ার্ড মানে ক্লান্ত দেখায়। রোজ কমপক্ষে 3 থেকে 4 লিটার জল তুমি খাও। বডি হাইড্রেট থাকলে ফেসও অটোমেটিকলি গ্লো করতে শুরু করবে, তাই এটা মিস করলে সবকিছু মিস হয়ে যাবে। টিপ নাম্বার 2, দিনে 2 বার ফেস ওয়াশ করো, সকালে একবার, রাতে একবার। সারাদিন ফেসে ডাস্ট মানে ধুলো, অয়েল, পলিউশন জমে থাকে, তাই সকালে একবার এবং রাতে একবার ঘুমানোর আগে মুখ তুমি ফেস ওয়াশ দিয়ে ধুয়ে ঘুমোতে যাবে। 2 বারের বেশি না, বেশি ধুলে স্কিনের ন্যাচারাল অয়েল আরো চলে যাবে, তোমার স্কিন আরো বেশি অয়েলি হয়ে যাবে। টিপ নাম্বার 3, রোদে বেরোনোর আগে অবশ্যই তুমি সানস্ক্রিন ইউজ করবে। সূর্যের ইউভি রেজ তোমার স্কিনকে ড্যামেজ করে, আর তোমার স্কিন ট্যান হয়ে যাওয়ার এটাই মেন কারণ। সানস্ক্রিন ছাড়া প্রতিদিন তুমি যদি বাইরে বেরো মানে রোদে বেরো, তোমার স্কিনকে তুমি নিজেই ধীরে ধীরে পুড়িয়ে দিচ্ছ। টিপ নাম্বার 4, প্রতিদিন 6 থেকে 8 ঘন্টা তুমি ঘুমাও। কম ঘুমলে তোমার বডির সব এনার্জি ওয়েস্ট হয়ে যায় মানে নষ্ট হয়ে যায়, তোমার ফেসেরও গ্লো চলে যাবে। তাই ডিপ স্লিপ বডি রিপেয়ার করে, কোলাজেন তৈরি করে, তাই ঘুম ঠিক করলে তোমার ফেস অটোমেটিকলি আরো বেশি ব্রাইট, আরো বেশি ভালো দেখাবে। চলো এবার হচ্ছে কোনগুলো বেস্ট। দেখো, তোমাকে যে সানস্ক্রিন এবং ফেস ওয়াশের কথা বললাম, ফেস ওয়াশ নাও মুস্টেগোসেন ফেস ওয়াশ বা সিটাফিল জেন্টাল ক্লিনজার কিনতে পারো। আর যদি মুস্টেক স্যুট না করে তাহলে ভাই সিটাফিল ক্লিনজার ইউজ করতে পারো। অয়েলি স্কিনের জন্য আছে, ড্রাই স্কিনের জন্য আছে, আমি সব প্রোডাক্ট ট্যাগ করে দিচ্ছি। আর সানস্ক্রিন মিনিমালিস্টের SPF 50 বা ডিকনস্ট্রাক্টেড জেল সানস্ক্রিনটা কিনতে পারো। অয়েলি ফেসেও তোমার কোনো স্টিকি ফিল দেবে না। টিপ নাম্বার 5, যখন তুমি খাবার খাবে তখন দুদিকেই দাঁতের দুদিকেই ভালো করে চিবানোর চেষ্টা করবে। অনেকে একদিক থেকেই চেবায়, সেই দিকে জ মাসেলটা আরো বেশি বড় হয়ে যায়, আর ফেস তোমার একদিকে বাঁকা একদিকে সোজা দেখায়, মানে তোমার ফেস এসিমেট্রিক দেখায়। তাই ভাই দুদিকে চেবানোর অভ্যাস করো। টিপ নাম্বার 6, মোনোক্রোমাটিক আউটফিট পরো। যদি তুমি রোগা না হও তাহলে ভাই তুমি মোনোক্রোমাটিক লুক তৈরি করতে পারো, কারণ মোনোক্রোমাটিক লুকে ওপরে যেই কালারটা পরা হয় প্যান্টও সেই কালার পরা হয়। এইটা একটা দারুণ ইলিউশন তৈরি করে যে তুমি ভাই খুবই লম্বা এবং তোমাকে দেখতেও অ্যাট্রাকটিভ লাগবে। এটা তুমি করতে পারো তুমি যদি মিডিয়াম বডি হয় বা ফিট বডি হয়, বা তুমি যদি মোটাও হও তাহলে এটা ট্রাই করতে পারো। কিন্তু তুমি যদি রোগা হও তাহলে এটা ট্রাই করতে যেও না, তোমাকে আরো বেশি রোগা দেখাবে। তাই তুমি ভাই নিউট্রাল কালারের ড্রেস পরবে। টিপ নাম্বার 7, মিউইং প্র্যাকটিস করো। যারা মিউইং জানো না তাদের আমি বলে দিই, দেখো তোমার জিভকে তোমার দাঁতের ওপরে যে মাড়িটা আছে সেখানে ঠেকাও এবং দেখো এইভাবে তুমি চেষ্টা করো। এতে ফেসিয়াল পোস্টার ইমপ্রুভ হয়, জ লাইন আরো শার্প হয়। 3 থেকে 6 মাস তুমি যদি রোজ 10 থেকে 15 মিনিট এটা করো তাহলে ভাই ডিফারেন্স অনেকটাই তাড়াতাড়ি লক্ষ্য করা যাবে, কারণ তোমার জ লাইন শার্প হয়ে যাবে। টিপ নাম্বার 8, জিভের ক্লিনার ইউজ করো। তুমি এখানে জিভ ছোলা ইউজ করবে। তুমি যখন কথা বলো তোমার মুখ থেকে যদি ব্যাড স্মেল বেরোয় বা ব্যাড গন্ধ বেরোয়, মানে যদি খারাপ গন্ধ বেরোয়, তাহলে তোমার সঙ্গে কেউ কথা বলতে ইন্টারেস্ট হবে না বা তোমার সামনে কেউ আসবে না। তাই তোমার মুখ থেকে যদি বেশি গন্ধ বেরোয় তাহলে ভাই তুমি কি করবে, জিভ ছোলা ইউজ করো পার ডে। এইটা ব্রাশ করার মতোই খুবই ইম্পর্টেন্ট, তাই প্রতিদিনই করবে। টিপ নাম্বার 9, জুতো সবসময় ক্লিন রাখবে। সে তোমার স্নিকার্স হোক বা এমনি জুতো হোক বা স্যান্ডেল হোক, সবসময় তুমি পরিষ্কার রাখবে, কারণ মানুষ শুধু তোমার মুখটা দেখে না, মানুষ তোমার জুতোটাও দেখে। এই দুটোই আগে লক্ষ্য করে সবসময়। তাই তুমি যদি নোংরা জুতো পরো বা ময়লা জুতো পরো তাহলে তোমার লুক ওখানেই নষ্ট হয়ে গেল। প্রতিদিন বাইরে বের হওয়ার আগে জুতোর দিকে তুমি একবার অবশ্যই তাকাবে। চলো এবার বলি যে এইগুলোর জন্য তুমি কি কি ইউজ করতে পারো। দেখো, তোমাকে টিপ নাম্বার 8-এ যে জিপ ক্লিনারটা ইউজ করতে বললাম, শুধু জিপ ক্লিন করলে হবে না, তোমার মুখের গন্ধকে চিরতরে দূর করতে হবে। ওই জন্য তোমার চাই একটা মাউথ ওয়াশ। তুমি চাইলে কলগেটের ম্যাক্স ফ্রেশ ইউজ করতে পারো অথবা লিস্ট্রিন কুল মিন্ট ইউজ করতে পারো। ব্রাশ করার পর 30 সেকেন্ড মাউথ ওয়াশ দিয়ে মুখ তুমি ধুয়ে নেবে। চলো টিপ নাম্বার 10, পিলো কভার মানে বালিশের কভার সপ্তাহে কিন্তু একবার অবশ্যই বদলাতে বলবে বা তুমি বদলাবে। তোমার বালিশের কভারে অয়েল, ব্যাকটেরিয়া প্রতিদিন জমে, তাই রোজ রাতে সেই ব্যাকটেরিয়া তোমার ফেসে লাগছে, যার ফলে কি হচ্ছে, ব্রণ বেরোচ্ছে। তাই প্রতি সপ্তাহে একবার করে চেঞ্জ করো, দেখবে তোমার ব্রণ আপনা আপনি কমতে শুরু করে দেবে। টিপ নাম্বার 11, গুড ফ্রেগ্রেন্স ইউজ করো মানে পারফিউম ইউজ করো। তোমার বডি থেকে কেমন গন্ধ বেরোচ্ছে সেটা যতটা ইম্পর্টেন্ট তুমি কেমন দেখাচ্ছ। গুড সেন্ট ফার্স্ট ইমপ্রেশন ইনস্ট্যান্টলি বেটার করে। একদম হেভি বা ওভার পাওয়ারিং ইউজ করার দরকার নেই, লাইট ফ্রেশ ফ্রেগ্রেন্স দিয়ে তুমি শুরু করতে পারো। টিপ নাম্বার 12, ফেস শেপ অনুযায়ী হেয়ার কাট নাও। তাই তুমি যদি নিজের ফেস শেপ অনুযায়ী হেয়ার স্টাইল না দাও তাহলে তোমাকে দেখতে তো বেকার লাগবে। তাই ভাই নিজের ফেস শেপ অনুযায়ী হেয়ার স্টাইল সবসময় দিতে যাবে, কারণ সব হেয়ার কাট সব ফেসে স্যুট করে না। ফেস শেপ বুঝে হেয়ার কাট নাও, সঠিক হেয়ার কাট তোমাকে সবচেয়ে বেশি অ্যাট্রাকটিভ দেখাবে। টিপ নাম্বার 13, বডি টাইপ অনুযায়ী তুমি ড্রেস পরো। আমি আগের ভিডিওতে 3 ধরনের বডি টাইপের কথা বলেছিলাম, যারা দেখোনি কি দেখতে পারো। কোন কালার কোন কাট তোমার স্কিন টোনে আর তোমার বডি টাইপে ভালো লাগে এটা বুঝলে তুমি প্রতিবারে যেই ড্রেসই পরো না কেন তোমাকে আরো বেশি দারুণ অ্যাট্রাকটিভ দেখাবে। তাই ভাই বডি টাইপ অনুযায়ী ড্রেস পরবে। আর যদি শর্টে জানতে চাও তাহলে বলে দিই যে তুমি বেশি টাইটও জামা পরবে না আর বেশি
লুজো জামা পরবেন বা প্যান্টের ক্ষেত্রে একই, তাহলে দেখবে তোমাকে দারুণ ভালো লাগবে। দেখো টিপ নাম্বার 11তে যে ফ্রেগ্রেন্স গুলোর কথা বললাম, তুমি যদি বুঝতে না পারো যে তোমার জন্য কোন ফ্রেগ্রেন্সটা বেস্ট হয়, তাহলে ভাই তুমি পারফিউম একটা কেন কিনবে, তুমি অনেকগুলো একসঙ্গে রেখে দেবে তোমার কাছে। তুমি ওয়াইল্ড স্টোন কোড বা বেলা ভিটার লাক্সারি পারফিউম কম্বো প্যাক কিনতে পারো। বেলা ভিটা কম্বোতে অনেকগুলো সেন্ট পাবে একসাথে, ডেলি, ক্যাজুয়াল, ইভিনিং সব জায়গায় তুমি ইউজ করতে পারবে। বা ওয়াইল্ড স্টোনের কম্বো প্যাক তুমি কিনতে পারো, সেখানেও তুমি সব রকমের পারফিউম পেয়ে যাবে। টিপ নাম্বার 14, কার্ডিও রুটিন অ্যাড করো। হাঁটা, রানিং, সাইকেলিং, স্কিপিং, এইগুলোতে কি হয়, তোমার ক্যালোরি বার্ন হয়, মানে ক্যালোরি কমে যায়, যার ফলে কি হয়, তোমার বডি আরো বেশি ফিট দেখায়। টিপ নাম্বার 15, লিপস এর কেয়ার করো। একবার ভাবো, তোমার ফেস পুরো ফেস দেখাচ্ছে, মানে অ্যাট্রাকটিভ দেখাচ্ছে, কিন্তু তোমার লিপস মানে তোমার ঠোঁট কালো হয়ে আছে, তাহলে কেমন বিচ্ছিরি দেখাবে। তাই তোমার ঠোঁটেরও যত্ন নেওয়া দরকার। তাই বারবার তোমার ঠোঁটে জিভ বোলানো বন্ধ করবে এবং তুমি জল বেশি করে খাবে। আর চাইলে তুমি লিপ প্যাক ইউজ করতে পারো, সপ্তাহে একবার মধুর সঙ্গে চিনি মিশিয়ে সেই পেস্টটা তোমার ঠোঁটেতে ঘষে নেবে, একদম হালকা হালকা ভাবে, দেখবে এতে তোমার ঠোঁটের অনেকটাই ট্যান রিমুভ হয়ে যাবে, কিন্তু সপ্তাহে একবার। টিপ নাম্বার 16, রোজ ফল এবং ভেজিটেবল মানে শাকসবজি খাওয়ার চেষ্টা করো। তুমি একটা কথা লিখে নাও, তোমার স্কিনকে যদি আরো বেশি হেলদি, আরো বেশি অ্যাট্রাকটিভ বা আরো বেশি ক্লিয়ার করতে চাও, তাহলে তোমাকে এই দুটো জিনিস অবশ্যই খেতে হবে। ভালো না লাগলেও খেতে হবে, কারণ এর মধ্যে ভিটামিনস এবং মিনারেলস আছে যেগুলো তোমার স্কিনের জন্য খুবই দরকারি। কারণ ডায়েট ভালো হলে তোমার স্কিন অটোমেটিকলি আরো বেশি বেটার হতে শুরু করে দেবে। টিপ নাম্বার 17, সুগার মানে চিনি খাওয়া কমিয়ে দাও একটু। বেশি সুগার এবং জাঙ্ক ফুড তোমার পিম্পল মানে ব্রণ বাড়ায়, ওয়েট মানে ওজন তোমার বাড়িয়ে দেয় এবং স্কিনকে তোমার দ্রুত বয়সী দেখতে লাগে। তাহলে বুঝতে পারছো যে সেলিব্রিটিরা কেন এই চিনি খাওয়া থেকে দূরে থাকে। তাই 30 দিন জাঙ্ক ফুড খাওয়া কমিয়ে দাও, তোমার ফেসে তুমি ডিফারেন্স খুব তাড়াতাড়ি লক্ষ্য করতে পারবে। টিপ 16 এবং 17তে যে ডায়েটের কথা বললাম, যে ডায়েট ঠিক করলে তোমার স্কিন খুব তাড়াতাড়ি ইমপ্রুভ হয় এবং সেই ইমপ্রুভমেন্টকে আরো ফাস্ট তুমি করতে পারো, আরো দ্রুত ভাবে তোমার স্কিনকে তুমি ইমপ্রুভ করতে পারো শুধুমাত্র এই কাজটা করে। কি করতে হবে, কিছু নাই ভাই, শুধু ময়শ্চারাইজার এবং সিরাম এই দুটো ইউজ করা শুরু করে দাও। কারণ ডায়েট তো হয় শরীরের ভেতর থেকে, কিন্তু স্কিনের বাইরে থেকে তোমাকে হেলদি রাখতে হলে স্কিন কেয়ার অবশ্যই করতে হবে। তার মধ্যে কি আছে, ময়শ্চারাইজার। তুমি ভাই নিউট্রিজিনার ময়শ্চারাইজার ইউজ করতে পারো, অথবা তুমি মিনিমালিস্টের ভিটামিন B5 এর ময়শ্চারাইজার ইউজ করতে পারো। আরেকটা জিনিস কি বললাম, যে ফেস সিরাম সব থেকে সুবিধা হচ্ছে ভাই নায়াসিনামাইড সিরাম কিনে নাও, সমস্ত স্কিন টাইপে মানিয়ে যায়। ভাই প্রতিদিন নয়, একদিন ছাড়া ছাড়া তুমি ইউজ করবে রাতে ঘুমোতে যাওয়ার আগে। আর হ্যাঁ, তোমার ফেসে যদি সত্যি ব্রণ না থাকে, তাহলে ভাই তুমি ভিটামিন C সিরাম ইউজ করতে পারো, সপ্তাহে 2 বার। সেম রাতে ফেস ওয়াশ করার পর সিরাম মেখে ঘুমিয়ে পড়বে। টিপ নাম্বার 18, রোজ সকালে সূর্যের রোদটা তোমার গায়ে নাও। কারণ ভাই ভিটামিন ডি তোমার শরীরের জন্য এবং তোমার ত্বকের জন্য খুবই দরকার, কিন্তু সকাল 9টার পর এবং বিকেল 4টার আগের রোদটা নয়, ওটা তোমার স্কিনে আরো বেশি ট্যান করে দেয়। তাই সকাল 9টার আগের রোদটা এবং বিকেল 4টের পরের রোদটা তোমার গায়ে নাও, কারণ ভিটামিন ডি তোমার স্কিন, হরমোন, মুডস এবং তোমার হাড় সবকিছুর জন্য দরকারি। টিপ নাম্বার 19, প্রতিদিন তুমি হাঁটতে চলে যাও। হ্যাঁ ভাই, তুমি সকালে হোক বা বিকেলে হোক প্রতিদিন হাঁটা শুরু করে দাও। হয় তুমি হাঁটতে যাও, না হলে তোমার বাড়িতে সিঁড়িতে ওঠানামা করো প্রতিদিন 15 বার বা 20 বার। দেখো প্রথম তুমি পারবে না, প্রথম তোমাকে 10 বার ট্রাই করতে হবে, তারপরে 15 বার 20 বার এমনি হয়ে যাবে। এটা করা সব থেকে দরকার। টিপ নাম্বার 20, সঠিক বিয়ার স্টাইল মানে ফেস শেপ অনুযায়ী বিয়ার স্টাইল চুজ করো। কারণ ভাই সমস্ত ফেস শেপে বা সমস্ত ফেসে বিয়ার স্টাইল সব রকম স্যুট করে না। চিন্তা করার দরকার নেই। তুমি বিয়ার স্টাইল সম্পর্কে যদি কিছু না জানো, আমি বিয়ার স্টাইল নিয়েও ভিডিও বানিয়েছি, তুমি এই ভিডিওটার পরে গিয়ে দেখতে পারো। টিপ নাম্বার 21, ফোনের স্ক্রিন সবসময় ক্লিন রাখার চেষ্টা করো। কারণটা হচ্ছে তোমার ফোনের ওপর, তোমার ফোনের স্ক্রিনের মধ্যে সবসময় দেখবে ব্যাকটেরিয়া জমতে থাকে, তোমার হাত লাগছে, কারোর হাত লাগছে, তার ফলে কি হয়, যখন কেউ কল করে ফোনটা তোমার গালে ঠেকে, যার ফলে কি ব্রণ সৃষ্টি হয়। তাই ফোন স্ক্রিন সবসময় তুমি ক্লিন করে রাখবে, পরিষ্কার রাখবে, ব্যাস। টিপ নাম্বার 18 তোমাকে আমি বললাম রোজ সানলাইট নাও, এবং টিপ নাম্বার 19 বললাম রোজ তুমি হাঁটো। মানে কি, প্রতিদিন তোমাকে বাইরে যেতে হচ্ছে, তোমার বডিতে কি হবে, ঘাম দেবে, এবং ঘামের ফলে কি হবে, তোমার বডিতে ব্যাকটেরিয়া জমে তোমার বডি থেকে দুর্গন্ধ সৃষ্টি করবে, আর এটা অনেকের ক্ষেত্রে হয়। তাই শুধু তো বডিতে পারফিউম মারলে হবে না, তোমার বডিকেও ক্লিন রাখতে হবে। এর জন্য ভাই প্রতিদিন তুমি সাবান মাখতে পারো, অথবা তুমি আরো ভালো যদি রেজাল্ট পেতে চাও, তাহলে ভাই তুমি বডি ওয়াশ ইউজ করতে পারো। তুমি নিভিয়া মেন অ্যাক্টিভ ক্লিন ইউজ করতে পারো, অথবা বিয়ার্ডোর চারকোল বডি ওয়াশ ইউজ করতে পারো। সাবানের বদলে তুমি বডি ওয়াশ ইউজ করলে তোমার স্কিন স্মুথ এবং আরো বেশি পরিষ্কার থাকে, আর এর গন্ধটাও খুব ভালো হয়। টিপ নাম্বার 22, আই কন্ট্যাক্ট সবসময় মেনটেন করবে। কারোর সাথে কথা বলার সময় আই কন্ট্যাক্ট ধরে রাখো, এতে তুমি কনফিডেন্ট, খুব বিশ্বাসযোগ্য এবং অ্যাট্রাকটিভ তুমি দেখাবে। টিপ নাম্বার 23, রোজ পর্যাপ্ত পরিমাণে তুমি প্রোটিন খাওয়া শুরু করো। কারণ ভাই আমাদের বডিতে যেমন জল প্রয়োজন, তেমন ভাই প্রোটিনও দরকার। তোমার চুল বাড়া থেকে হোক, দাড়ি বাড়া থেকে হোক, অথবা তোমার মাসল তৈরি করা থেকে হোক, সবেতেই প্রোটিন খুবই দরকার। রোজ ডিম, পনির, চিকেন বা ডাল খাবারের মধ্যে অ্যাড করে নাও। টিপ নাম্বার 24, পশ্চার মানে বডি পশ্চার ঠিক রাখো। ঝুঁকে হাঁটলে বা ঝুঁকে যদি তুমি চলো, অথবা ঝুঁকে যদি তুমি বসো, তাহলে তোমাকে ভাই দেখতে দুর্বল লাগে, তোমাকে অন্য কেউ দেখে বলবে এটা তো দুর্বল। সোজা হয়ে দাঁড়াও, সোজা হয়ে হাঁটো, ইনস্ট্যান্টলি তোমাকে দারুণ
অ্যাট্রাক্টিভ দেখাবে। টিপ নাম্বার 25, সপ্তাহে একবার হেয়ার অয়েল লাগাও, মানে চুলেতে তেল মাখবে। কারণ ভাই সপ্তাহে তুমি যদি একবার হেয়ার অয়েল বা হেয়ার মাস্ক চুলের মধ্যে ইউজ করো, তোমার চুল হেলদি, সফট এবং খুবই ম্যানেজেবল থাকবে। টিপ নাম্বার 26, হোম ওয়ার্কআউট শুরু করো। এর জন্য ভাই তোমাকে জিমে যাওয়ার দরকার নেই। কি কি এক্সারসাইজ করবে? পুশ আপ, স্কোয়াট, প্ল্যাঙ্কস, এগুলো তুমি ঘরে বসেই করতে পারো। রোজ 15 থেকে 20 মিনিট তুমি করো, তোমার বডি ফিট এবং অ্যাট্রাক্টিভ দেখাবে। কিন্তু ভাই প্রতিদিনই করে যেতে হবে। টিপ নাম্বার 27, জামা কাপড় আয়রন করে পরো। ক্লিন এবং প্রপার আয়রন করা ড্রেস পরলে তোমাকে দারুণ অ্যাট্রাক্টিভ দেখায়, বা বলতে পারো আরো বেশি অ্যাট্রাক্টিভ দেখায়। কারণ কোঁকড়ানো মোচড়ানো জামা কাপড় পরলে বা ড্রেস পরলে তোমাকে এমনি তোমার লুকস নষ্ট হয়ে যায়। টিপ নাম্বার 28, ঘুমানোর 30 মিনিট আগে তোমার স্ক্রিন বা মোবাইল ফোন, টিভি দেখা এগুলো সব বন্ধ করে দাও। কারণ ভাই তোমার ঘুমটা তো ভালো হতে হবে, কারণ ঘুম ভালো হলেই তোমার স্কিন আপনা আপনি বেটার হতে শুরু করে দেবে। টিপ নাম্বার 29, ফেসের জন্য বা তোমার মুখ মোছার জন্য আলাদা গামছা বা টাওয়াল ইউজ করো। মানে একটা গামছা বা একটা টাওয়াল সবাই মিলে ইউজ করো না। চলো এবার থেকে টিপ নাম্বার 30, দাঁতকে ক্লিন রাখো, একদম পরিষ্কার সাদা দাঁত দেখতে কার না ভালো লাগে। কিন্তু তোমার দাঁত যদি হলুদ হয়ে থাকে তাহলে তোমাকে ভাই দেখতে এমনি বিচ্ছিরি দেখাবে। তাই এবার ভাবো তোমার দাঁত যদি পুরো সাদা হয়ে যায় তাহলে দেখতে কতটা তোমাকে অ্যাট্রাক্টিভ লাগবে। তাই ভাই দুবার প্রতিদিন ভালোভাবে দাঁত মাজো। এমন নয় যে তাড়াহুড়ো করে মেজে বাড়ি পালিয়ে গেলে, এমন করলে হবে। টিপ নাম্বার 31, নিয়মিত মানে প্রতিদিন তুমি বই পড়া শুরু করে দাও। এর ফলে কি হবে, তোমার নলেজ মানে তোমার জ্ঞান বাড়বে এবং তোমার কমিউনিকেশন স্কিল আরো বেশি ইমপ্রুভ হবে। আর তুমি যদি স্কুল স্টুডেন্ট হও বা কলেজ স্টুডেন্ট হও, তুমি তো এমনি পড়ছো, তোমাকে আর কিছু বলার দরকার নেই। কারণ তোমার জ্ঞান এবং কমিউনিকেশন স্কিল যদি ইমপ্রুভ হয়, তোমার পার্সোনালিটি খুবই ইমপ্রুভ হয়ে যাবে। টিপ নাম্বার 32, বেশি স্যাড হয়ে থেকো না, একটু স্মাইল করা শুরু করো। সবার সঙ্গে হেসে গেলে কথা বলতে শুরু করো। জানি ভাই ভেতরে কষ্ট হচ্ছে কিন্তু বাইরে হাসো। জানি ভাই ভেতরে অনেক প্রবলেম আছে, অনেক কষ্ট আছে, কিন্তু ভাই বাইরে যখন তুমি দেখাবে তোমার কষ্টটা কেউ শুনতে চাইবে না। সবসময় হেসে গেলে কথা বলো, তোমাকে আরো বেশি অ্যাট্রাক্টিভ দেখাবে সবার কাছে, যে হ্যাঁ এই মানুষটা এত কি করে অ্যাট্রাক্টিভ হলো। যে বেশি হেসে হেসে কথা বলে, সবার সঙ্গে মজা করে বা একটু খুশি হয়ে কথা বলে, তাকে দেখবে সবাই পছন্দ করেন। টিপ নাম্বার 33, তোমার বডি ফ্যাটটাকে তুমি কমিয়ে নাও। কারণ ভাই অনেক ছেলেরই এটা প্রবলেম হয়ে থাকে, তারা ভাই বডি ফ্যাট এত বাড়িয়ে নেয়, তাকে দেখতে পুরো বিচ্ছিরি লাগে। সে শুধু ভাবে আমাকে কেন অ্যাট্রাক্টিভ লাগছে না। কারণ ভাই তোমার নিজের মধ্যেই প্রবলেম আছে। তুমি দেখো তোমার ফ্যাট, তোমার পেট বাইরে বেরিয়ে আছে। কি করতে হবে? বডি ফ্যাট কমাতে হবে। আর এটা ভাই একদিনে হবে না, তোমার ডায়েটও কন্ট্রোল করতে হবে এবং তোমাকে প্রতিদিন এক্সারসাইজও করতে হবে। টিপ নাম্বার 34, নিজেকে অন্যের সাথে কম্পেয়ার করা একদম পুরোপুরি বন্ধ করে দাও। যে সে এত সুন্দর, সে এত ভালোভাবে কথা বলছে, আমি কেন বলতে পারছি না। এটা কি হচ্ছে, তোমার হিংসা বাড়াচ্ছে বা তোমার মধ্যে সেই অ্যাট্রাক্টিভনেসটাকে অনেকটাই কমিয়ে দিচ্ছে। তাই ভাই তাকে তার মতো ছেড়ে দাও, তুমি নিজের মতো থাকো, নিজের পার্সোনালিটিকে ইমপ্রুভ করো, নিজে এই টিপস গুলো ফলো করো। তুমি হয়তো জানো না, সে হয়তো এই জিনিসগুলো ফলো করে, সেই জন্য তাকে বেশি অ্যাট্রাক্টিভ লাগে বা সে সবার সঙ্গে ভালোভাবে কথা বলতে পারে। টিপ নাম্বার 35, কনসিস্টেন্ট থাকো, মানে ধারাবাহিকভাবে করে যাও। কারণ সত্যি গ্লো আপটা একদিনে আসে না। দেখো হ্যাবিটের সলিউশন গুলো তোমাকে যেগুলো আমি বললাম, সেগুলো ভাই রোজ তোমাকে ফলো করতে হবে, তবেই তুমি রেজাল্ট দেখতে পাবে। টিপ নাম্বার 36, পাওয়ারফুল বডি ল্যাঙ্গুয়েজ বিল্ড করো। কারণ বডি ল্যাঙ্গুয়েজ হলো তোমার গ্লো আপের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। তুমি কিভাবে হাঁটছো, দাঁড়াচ্ছো, কথা বলছো, এইগুলো দিয়েই মানুষ তোমাকে জাজ করে। বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে ইউটিউবে তুমি অনেক ভিডিও পেয়ে যাবে, তুমি সেখানে গিয়ে ট্রাই করতে পারো, একবার কি দেখে নাও। তো ভাই এই ছিল ছোট ছোট 36টা গ্লো আপ টিপ, যেটা তোমাকে খুবই সাহায্য করবে তোমার লুকসকে আরো বেশি ইমপ্রুভ, আরো বেশি অ্যাট্রাক্টিভ বানাতে। তাই এখনই এটা ইউজ করা বা এই হ্যাবিট গুলো ফলো করা শুরু করে দাও। কিন্তু তোমাকে আমি একটা কথা বলে রাখি, তুমি যদি কোনো পুজো ওকেশন বা কোনো জায়গায় ঘুরতে যাচ্ছ, সেখানে নিজের ইমপ্রেশন বাড়াতে চাও, বা তোমাকে ভালো একটা পারফিউম ইউজ করতে হবে। আমি এক্সপেন্সিভ পারফিউম নিয়ে আমি ভিডিও বানিয়েছি, যারা যারা দেখোনি বাঁ দিকের ভিডিও গিয়ে দেখতে পারো। দেখা হচ্ছে এই ভিডিওতে। জয় হিন্দ, বাই।